অনুরাগে রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, এই অনুরাগে রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, জানে না কি পেলো আমার মন, এই অনুরাগ আকাশ বলে আয় আমার নিয়ে যা, বাতাস বলে আয় আমার নিয়ে যা, আকাশ বলে আয় আমার নিয়ে যা, বাতাস বলে আয় আমার নিয়ে যা, কি যে করি কাকে বলি পাই না খুঁজে থাম, কি যে করি কাকে বলি পাই না খুঁজে থাম, দেনারে 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 আমারে ডানাই ফুলের বন, দেনারে 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 আমারে ডানাই ফুলের বন, এই অনুরাগে রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো। আজকে আনন্দ, কতদিন পরে আজ আমাকে নিয়ে যাবে বেড়াতে, কিন্তু টাইম দিয়েছি 10টার সময় গাড়ি আসবি, এখনো তো এলো না, আমি আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নি, লা 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 লা, La 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 la. আরে মিলি, আজ দেখছি খুব খুশিতে গান করছো। এই যে বলো তো, এতক্ষণ কোথায় ছিলে? তুমি তো জানো আমি গাড়ি দেখতে গিয়েছিলাম, আমার গাড়ি দেখা সব শেষ হয়ে গেছে, তোমার সংসারের সব কাজ সারা হয়ে গেছে তো। আমি তো সবকিছু গুছিয়ে নিয়েছি। তাহলে চলো আমাদের দরজায় তালা দিয়ে চলো আমাদের কাজে বেরিয়ে যাই। তালা দেরি করবো না, ঘরের দরজায় তালা দিয়ে চলো আমরা চলে যাই। আরে বাড়িতে কেমন আছো? এই দেখো বাইরে মনে কেউ যেন ডাকাডাকি করছি। ও কে কি ডাকাডাকি করছে, ওসব ডাকার দরকার নেই, আমাদের সময় হয়ে গেছে, চলো আমাদের কাজে আমরা চলে যাই। দাঁড়াও, কে ডাকছে আমি একটিবার দেখে আসি। এক্ষুনি কিন্তু চলে আসবে। ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও। কে দাদা আপনি? বলছিলাম কি বৌদি, আমি সল্লেকে থেকে আসছি। হ্যাঁ? আমি একজন সরকারি লোক, কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। এই দেখো সল্লেকে থেকে এক সরকারি লোক এসেছি কিছু কথা বলার জন্য। ও কে কি কথা বলবে ওসব শোনার দরকার নেই, চলো আমাদের টাইম হয়ে যাচ্ছে, আমরা চলে যাই। দাঁড়াও, শুভ কাজে যাচ্ছি, যখন বাড়ি পড়েছি কিসের জন্য এসেছি আমি জিজ্ঞাসা করে আসি। তা কিসের জন্য ছুটে যাও তো, এক্ষুনি চলে আসবে কিন্তু। বলছি দাদা আপনি কিসের জন্য এসেছো? বলছিলাম কি বৌদি, তোমরা দেখে মনে হয় বেড়াতে যাচ্ছ। হ্যাঁ। সেখানকার জায়গা জানেন না, না। লোকজনকে জানেন না, না। কোথায় থাকবে তাও জানেন না। না। আমি বলছিলাম কি কোনো কারণবশত গিয়ে যদি কোনো চিটিংবাজের হাতে পড়েন, চিটিংবাজের সম্বন্ধে কিছু কথা বলার জন্য এসেছি। এই দেখো হ্যাঁ আমরা তো বেড়াতে যাচ্ছি, হ্যাঁ। ওখানে কাউকে চিনি না, না। উনি এসেছে চিটিংবাজের সম্বন্ধে কিছু কথা জানাতে। আমার মতন ডাক্তাররা আবার চিটিংবাজির কথা জানাবে, আমি কি বলি শোন শোনা, ওসব দেখার দরকার নেই, আমাদের টাইম গেছে, চল আমাদের কাজে চলে যাই। দাঁড়াও না, তুমি অমন করছো কেন? মনে হয় আমাদের ভালোর জন্য এসেছি, একটিবার চলো না গো, একটিবার চলো। তোমার কথা মতো 2 মিনিট শুনবো, এর বেশি কিন্তু নয়। তাহলে চলো তাহলে। চলো। এ ভাই এই, কি হয়েছে বলতো দেখি। হ্যাঁ বলছিলাম কি দাদা, তোমরা ধরো বেড়াতে যাচ্ছ, কোনো কারণবশত গিয়ে যদি কোনো চিটিংবাজের হাতে পড়েন, এই চিটিংবাজের সম্বন্ধে কিছু কথা বলার জন্য এসেছি। এ ভাই এই, ওসব কথা আমার আর বলতে হবে না, তোর পথ তুই দেখ আর আমাদের পথ আমরা দেখি। বৌদি, দাদা দাদা জানে না আমি সরকারি লোক, ওনাকে এমন জায়গায় ঢুকিয়ে দেবো ও আর কোনোদিন বের হতে পারবে না। ও দাদা তুমি চলে যাও না, আমি বুঝিয়ে বলছি। এই যে এই সংসারের মোড়ল কে? আচ্ছা তুমি তো। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবি, যা বলবি মন দিয়ে শুনবে। বলছিলাম কি বৌদি, তোমার বাড়ি দুটো চেয়ার হবে। এ তাই আগাই দি তুমি আর কি ভাই। বৌদি, দাদা দাদা সেই কথা বলছে, তুমি জানে না ওনাকে এমন জায়গা ঢুকিয়ে দেবো আর কোনোদিন বের হতে পারবে না। ও দাদা তুমি ঢোকাবেন না, তুমি দাঁড়াও, আমি চেয়ারে নিয়ে আসছি। শুধু তোমার কথা মতো। ও দাদা হ্যাঁ। চেয়ারে নিয়ে চেয়ার নিয়ে এসেছেন? হ্যাঁ। এইবারে আপনারা দুজনে দুটো চেয়ারে বসুন। আমার পয়সা কি হবে? দেখেছো বৌদি, সেই দাদা কথা বলতেছে। চুপ করে বসো ওখানে। শালা যেমন তেমন মদ্য বোর কাছে জব্দ। বসো, এবার আমিও একটু বসি। এটা কি বলি বলতো তাড়াতাড়ি। আরে বলতেছি, এত আরবার কি কোথায় যাবে কোথায়? যত পাগলের পাল্লায় পড়ি যায়। কি আমি পাগল? কোথায় পাগল? ও দাদা
কিছু করো না, তুমি চলে গেলে ওনার ব্যবস্থা করে দেব। ওটা গিলে মেটে হেঁটকে দেবে আগে। তারা তাহলে এবার আমি কথাটা শুরু করি। প্রথমে একটা চিটিং মাছ হলো, একটা এটাচ্ছি হাতে করে নি। হ্যাঁ হ্যাঁ, তবে মনে ভাবুনি আমি চিটিং মাছ। চিটিং মাছরা কি করতে পারে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চিটিং মাছটা এটাচ্ছি হাতে করে নিয়ে এলো, তারপরে এটাচ্ছিটা আস্তে আস্তে খুললো। তারপরে আর দেখাচ্ছি, আস্তে আস্তে খোলার পরে এটাচ্ছির ভিতর থেকে দুটো দড়ি বের করলো। এটা দড়িবার করে আমার কি হবে? এবার তো দেখাবো। ও তবে দাদা মনে ভেবুনি আমি চিটিং বাজ। চিটিং বাজরা কি করতে পারে সেটা দেখাচ্ছি। এবার চিটিং বাজ কি বলছে, দাদা তুমি হাত দুটো পেছনে দাও তো দেখি। এ কেন হাত পেছনে দেবে কেন? দেখেছো বৌদি, দাদা কথা শুনছে না। এইছি দাও না, মনে হয় আমাদের ভালোর জন্য দেখিয়ে দিবে। হ্যাঁ। এইবারে চিটিং বাজ কি করছে দেখো, আস্তে আস্তে করে দাদার হাত দুটো বেঁধে ফেলে। তারপরে বৌদি দাদা তুমি এবার হাত দুটো পেছনে দাও দে। এই না আমি দেবো না। ও চুপ করো তো, আমি ভালোর জন্য এসেছি। ও দাদা হাসতে করে বাঁধবি। কোনো অসুবিধা হবে না, ঠুকঠুক করে বাঁধবো। আর আস্তে আস্তে চিটিং বাজ কি করছে, বৌদির হাত দুটো বেঁধে ফেলছে। তারপরে চিটিং বাজ কি করছে দেখো, তবে মনে ভেবুনি আমি চিটিং বাজ। চিটিং বাজরা কি করতে পারে সেটা দেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে করে অ্যাটাচির ভিতর থেকে দুটো অর্ণা বের করলো। এটা গান্ডা বার করে আর কি হবে? এবার দেখাবো, সরে যাও, আমি নিচে নামি। সরে যাও। এবার বলছে, দাদা তুমি মুখটা বন্ধ করো তো। এই ওর ভাব কি রে? না গো, ভালোর জন্য। না বন্ধ কর। শালা দেখো যে কুড়ুর ভেসা একবার। এবার আস্তে আস্তে চিটিং মাছ কি করছে, দাদার মুখটা বেঁধে ফেলছে। বৌদি কি হয়েছে? এবার তুমি মুখটা বন্ধ করো তো। ও দাদা আমার মুখটা নয় খোলা থাক। তোমার মুখ খোলা থাকলে আমি দেখাবো কি করে? কি করবো? আজ ঠিক আছে, তুমি বাঁধো তাহলে। তারপরে আস্তে আস্তে বৌদির মুখটাও বেঁধে ফেলল। তারপরে চিটিং মাছ কি করছে দেখো, আস্তে আস্তে করে বৌদির দিকে আগিয়ে যাচ্ছে, আগিয়ে গিয়ে বৌদির কানের দুল দুটো খুলে নিচ্ছে। বাহ, অনেকটা হয়েছে। ও মা, দাদার গলায় মুক্তোর হার, দাদা মুখ খুলতে করে আছে ভার। দেখি দাদা গলা থেকে মুক্তোর হাতটা আমার দরকার। বাহ, ও বাবা, একটা ভালো ব্যাগ পড়ে আছে। তারপরে চিটিং মাছ কি করছে দেখো, আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে। উঠে গিয়ে সবগুলো অ্যাটাচির ভিতরে রাখছে, অ্যাটাচিটা ঢাকা দিল, ক্লিপটা কেটে দিল। তারপরে চিটিং মাছ কি করছে দেখো, তবে মনে ভাবুনি আমি চিটিং মাছ। চিটিং মাছরা কি করতে পারে সেটা দেখাচ্ছি। এরপরে আস্তে আস্তে করে গট গট করে নিচের দিকে নেমে চলে যাচ্ছে। তারপরে টাটা বাই বাই বলে চলে গেল। ওর এখন মুখ খুলবনি, ওর মুখ বন্ধ হবে, তাকে আজকে পিটে নেবো। ওর মুখ খুললেও খুব পেটাবে। কি হয়েছে? বাবা সে নিয়ে সব চলে গেছে তো। মুখ সামলে কথা বলবে। বাবা বলে তুমি কার বলছো? তোর বাবার আজকে দেখ মুখ সামনে কথা কি বলবে রে? আমি তো বাইরে গিয়ে
এসেছি দেখানোর জন্য, আবার চলে আসবি। তোর বাবা তো সব দেখাবে বলে আছে, দেখাবে বলে আছে কি নিয়ে যাবে বলে এসে, তুই দেখে যা। দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখে আসছি। এই দেখো বাইরে তো নেই, মনে হয় চলে গেছে। আমি তো জানতাম তোর বাবা ইয়েছে সব নেজামার জন্য, তুই আমার কথা শুনলি আরে? আমার একবারই রোজনে কানের দুল কি সর্বনাশ হলো। ওরে তোর দুলটা খুলে না নেগে যদি কান শুধু কেটে নে যেত, আমার আর কিনে দিতে হতো না রে। এই দেখো অনেক তো সময় চলে গেল, চলো বেড়াতে যাবে না? তুই আমার বেড়ানোর কথা মুখে আনছিস? সব টাকা পয়সা নিয়ে সব চলে গেছে, আমার বেড়ানো কেন তুই মুখে আনছিস? এই দেখো মনে হয় বেশ দূর যেতে পারিনি, আমরা কেউ দেরি করবো না, চলো আমরা দুজনে ওনার পিছু পিছু যাই। তুই বলেছিস ও শালা কত দূরে যাবে, ওর পিছু পিছু যাবো, চল এক্ষুনি চল। তাই চলো। আর চলে গেল প্রাণটাই আমার, আর চলে গেল প্রাণটাই আমার, সে জুড়াবে এই জ্বালা। মারলে ছুড়ে মারলে ছুড়ে চলে গেল প্রাণটাই আমার, চলে গেল প্রাণটাই আমার, কে জুড়াবে এই জ্বালা। হেই মারলে ছুড়ে আমার বুকটা হলো ফালা ফালা, মারলে ছুড়ে আমার বুকটা হলো ফালা ফালা, মারলে ছুড়ে আমার বুকটা হলো ফালা ফালা। না না, এই একটা মদ্য চালায় আমি চলে যাচ্ছি। যদি বলে মদ্যটা কেউ আর নয়, মদ্যটা হলো আমার স্বামী। যদি বলে মদ্য বলছো কেন, নয় করে 4 দিনের নাম করে 4 মাস চলে গেছে, বাড়িতে আসার নাম নেই। আবার আমাকে মিস কল করেছে, বলেছে শ্যামলী আমি আসছি, কখন আসি আমিও দেখবো। এই যে কার সাথে গো কুটুর কুটুর করে গল্প করা হচ্ছে? আমার পতি গুরু পরম গুরু তুমি এসে গেছো। এই আবার শুরু করেছো? আর তুমি এসে গেছো, মানুষ বাড়ি আসবে না তো কোথায় যাবে? তোমার সঙ্গে সংসার করাচ্ছে। হ্যাঁ। আর একটা ক্যাঙ্গারুর সঙ্গে সংসার করা অনেক লাভ আছে। কেন আমি কি হয়েছে, জীবজন্তুর সঙ্গে সংসার করিবে? ও মা জানো না, মেয়েদের তখন আইন, হ্যাঁ, তা মেয়েদের আইনটা কি হয়েছে? মেয়েরা তখন পাচ্ছে। মেয়েরা কি পাচ্ছে? ওই দেখ জানো না, হ্যাঁ কি? লক্ষ্মীর ভান্ডার। তা মেয়েরা লক্ষ্মীর ভান্ডার বাসাতে কি আছে? ওই ভান্ডারে টাকা তুলবো, হ্যাঁ। বড় স্ক্রিন টাচ মোবাইল কিনবো, আচ্ছা। আর ফেসবুক ডাউনলোড করে হ্যাঁ। তোমার মতন ভয়াকা তয়াকা রক খুঁজে নেব। কেন আমি কি খুব গ্যাস হয়ে গেছি, আমার আর চলবে না?